বন্ধুরা আমরা এখন বুমলাতে দাঁড়িয়ে, দেখতেই পাচ্ছ 15,200 ফিটের ওপরে। ঠান্ডাটা কী লেভেলে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। অলরেডি স্নোফল হচ্ছে। তো হাই বন্ধুরা, গুড মর্নিং ফ্রম তাওয়াং। তো আমরা মোটামুটি সব রেডি হয়ে গেছি, জাস্ট ব্রেকফাস্ট করব আর বেরিয়ে পড়বো। আমাদের আজকের গন্তব্যস্থল হচ্ছে বুমলা পাস। তো এখানে একটু প্ল্যানে চেঞ্জ আছে, সেটা বলে রাখি কেমন। আমরা এতদিন যে গাড়িতে জার্নি করছিলাম সেটা কিন্তু এই তাওয়াং পর্যন্তই। আজকে আমরা যেহেতু বুমলা পাস যাব, এই বুমলা পাসে কিন্তু যাওয়ার জন্য ওই আসামের গাড়ি বা বাইরের গাড়ি কিন্তু অ্যালাউ নয়। এখান থেকে কিন্তু এখানে লোকাল গাড়ি হায়ার করতে হয়। তো এই হোটেলেই সব মোটামুটি আমাদের পারমিট সব ক্লিয়ার করে দিয়েছে। আর এইখান থেকে হচ্ছে আমরা আজকের যে জার্নি করব এই গাড়িতে করব। আর আমাদের যে দাদা, ড্রাইভার দাদা ঘোরাবেন, ইনি হচ্ছেন লোপসাং দাদা। তো ইনি আজকে আমাদের বুমলা পাস নিয়ে যাবে। তো দাদা, आप सही से ले जाएंगे ना हम लोग को? हाँ, कोई दिक्कत नहीं होगा ना? तो नहीं होगा। और मौसम भी बहुत साफ है आज। मौसम साफ है, साफ रहेगा। हाँ, साफ रहेगा। तो मतलब हम लोग का दर्शक जो है तो वो पूरा क्लियर व्यू देखने पाएगा ना? क्लियर व्यू देखने पाएगा। चलिए, তো চলো বন্ধুরা, বুমলা পাস যাওয়া যাক। ওখানে গিয়ে ভিউটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। চলো আপাতত টাটা। তো বন্ধুরা, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বুমলা পাসের উদ্দেশ্যে। চলো, আমাদের আজকের জার্নি তাওয়াং টু বুমলা পাস যাওয়ার পথে যে সুন্দর দৃশ্যগুলো দেখতে পাবো সেগুলো কিন্তু সবটাই তোমাদের সাথে শেয়ার করে নেব। আর দূরে যে বুদ্ধা স্ট্যাচুটা তোমরা দেখতে পাচ্ছ ওটাকে বলা হয় জায়েন্ট বুদ্ধা স্ট্যাচু। এই বুদ্ধা স্ট্যাচুটা কিন্তু এই অরুণাচলের একটা ফেমাস স্পট। দেখেছো, কথা বলতে বলতে একটা কথা তোমাদের একদমই বলতে ভুলে গেছি। ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকের নতুন ভিডিও শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আমার ভিডিও যারা নতুন দেখছো তাদের বলে রাখি, আমি রাহুল আর তোমরা দেখছো আমার চ্যানেল রেমন রাহুল ব্লগস। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, আজকের ভিডিও কী নিয়ে হতে চলেছে সেটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আজকের আমাদের ভিডিওটা তাওয়াং টু বুমলা পাস পর্যন্ত যে সিনিক ভিউ সেটা নিয়ে হতে চলেছে। আর তার সাথে থাকছে মাধুরী লেকের অপূর্ব দৃশ্য। হ্যাঁ, ঠিকই ধরেছো, এই মাধুরী লেকটাই সেই মাধুরী লেক যেখানে বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত 1997 সালে কোয়লা মুভির শুটিংয়ের জন্য এই অরুণাচল প্রদেশে এসেছিল। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, নাহলে কিন্তু তোমরা তাওয়াং টু বুমলা পাসের জার্নির যে প্রাকৃতিক সৌন্দর্যটা সেটা কিন্তু তোমরা অনেক কিছু মিস করে যাবে।
বন্ধুরা আমরা এখন যেখানে এসেছি সেটার নাম হচ্ছে মাধুরী লেক, আর তার কারণ হচ্ছে মাধুরী দীক্ষিত এক সময় এখানে কয়লা বই শুটিংয়ের জন্য কিন্তু এসেছিল, সেই থেকে এই লেকটার নাম হয়ে গেছিল মাধুরী লেক। কিন্তু এখন এই জায়গাটার নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তার কারণ হচ্ছে এখানে যে লোকাল এমএলএ সে কিন্তু এই পুরো প্রপার্টিটা কিনে নিয়েছে, যার জন্য এখানে কিন্তু মাধুরী লেক এখন চেঞ্জ হয়ে কিন্তু এখন এখানে নাম হয়ে গেছে সাঙ্গাটস্টার লেক। তো চলো আমি তোমাদের পুরো এই লেকটার ভিউটা দেখাচ্ছি, তো ভিডিওটা পুরো দেখতে থাকো। আর এই দেখো এখানে মাধুরী পয়েন্ট বলে কিন্তু এখানে পুরো মেনশন করা আছে, ঠিক শিওর তো জানি না, তবে হয়তো মাধুরী দীক্ষিত এই জায়গাটাতে এসেই হয়তো শ্যুটটা করেছিল, সেই জন্য এখানে মাধুরী পয়েন্ট নাম দেওয়া হয়েছে। বন্ধুরা আমরা এখন কিন্তু লম্বা জামে ফেসে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ একদম লম্বা লাইন। আমরা এখন মাধুরী লেক থেকে বুমলা পাসের দিকে যাচ্ছি, এখনও 8.5 কিলোমিটার বাকি, কিন্তু দেখতে পাচ্ছ লম্বা একদম জ্যাম লেগে গেছে, জানি না কখন গিয়ে পৌঁছাবো। কিন্তু এখানে ঠান্ডার পরিমাণ কিন্তু মারাত্মক লেভেলের হাওয়া চালাচ্ছে, ঠান্ডায় হাত পা পুরো জমিয়ে দিচ্ছে, কিন্তু দেখতেও ভালো লাগছে বেশ। আশেপাশের ভিউটা দেখো, স্বর্গ বললে কিন্তু কম বলা হবে না। ওয়েদারটা হয়ে আছে দেখো, এই দিকটা পুরো মেঘলা, কিন্তু এই দিকটা ততটাই রোদ, কিন্তু পুরো চকচক করছে। আর এইখান থেকে কিন্তু পুরো দেখো মেঘ পুরো, আর এইখানে দেখো পুরো বরফ গলা জল যাচ্ছে।
তো আমরা এখন বুমলা পাসের কাছে পৌঁছে গেছি, আর এটা হচ্ছে আমাদের পারমিট, আর এই হচ্ছে পেছনে চেকপোস্ট। এখানে এটা সাবমিট করতে হবে, তারপরেই সেটা আমাদের আগে যেতে দেবে। তো ভেতরে হয়তো মনে হয় ভিডিও করতে পারবো না, যদি ভিডিও করতে দেয় তোমাদের সেটা দেখাবো কোন কেমনভাবে কি প্রসেস আছে। তো চলো ওখানে যাই, তারপরে বাকিটা আমি তোমাদের সঙ্গে কথা বলছি। আর এই দেখো এখানে লেখা আছে ব্রো ওয়েলকামস ইউ টু বুমলা। আর এই যে এইটা হচ্ছে সেই চেকপোস্টটা যেখানে তোমাদের পারমিট সাবমিট করতে হবে। এখান থেকে কিন্তু পারমিশন দিলে তারপরে কিন্তু তোমরা আগে যেতে পারবে। আর এই যে সেই চেকপোস্ট দেখো লেখা আছে ওয়ারিয়ার্স ক্যাফে। এর ভেতর তো বন্ধুরা আমি এখন বুমলাতে দাঁড়িয়ে, যেটা হচ্ছে 15,200 ফিট ওপরে। অলরেডি স্নো পড়ছে, আর কী লেভেলে ঠান্ডা সেটা তোমাদের বলে বোঝানোর দরকার নেই। তোমরা ফিল করতে পারছো যে স্নোফল হলে এইখানে 15,200 ফিটের ওপরে কী মারাত্মক ঠান্ডা পড়তে পারে। যাই হোক, এইটা হচ্ছে চেকপোস্ট যেখানে আমরা হচ্ছে পারমিট সাবমিট করে এর ভেতর থেকে আমরা গেছিলাম। লাইন দিয়ে আমাদের নিয়ে গেছিলো, যেটা হচ্ছে যেখানে ইন্ডিয়া আর চায়না বর্ডার শেয়ার করে। তো ওখানে যেহেতু ভিডিও আর ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই আমি ওখানে ভেতরে ভিডিও আর ফটোগ্রাফি কিছুই করতে পারিনি। যাই হোক, একটা কথা তোমাদের বলবো, ওখানে আমাদের ইন্ডিয়ান সোলজার যে কথাগুলো বললো সেগুলো শুনলে লিটারেলি মানে তোমাদের গুজবাম্পস আসবে। যদি তোমরা কোনোদিন আসো এখানে, তোমরা সেই কথাগুলো শুনলে নিজেরাই মানে বুঝতে পারবে। লিটারেলি মানে আমারও গুজবাম্পস দিচ্ছিল, আর আমার নয়, এখানে যতজন ছিল প্রত্যেকের কিন্তু গুজবাম্পস দিচ্ছিল। মানে কথাগুলোই এই ধরনের। তোমরা যদি কোনোদিন আসো সেটা তো নিজেরাই তোমরা বুঝতে পারবে। তো এটাই বলবো যে আমাদের ইন্ডিয়ান সোলজাররা এত কষ্ট করে আমাদের মানে বর্ডারে পাহারা দিচ্ছে বলে কিন্তু আমরা এত ভালোভাবে ঘুরতে পারছি, এত ভালোভাবে কিন্তু থাকতে পারছি, আর আমরা এত ফ্রি মাইন্ডে মানে ঘুরতে পারছি। এই অরুণাচলে এসে যে ওনারা বললেন যে আমরা কিন্তু 900 কিলোমিটার পর্যন্ত বর্ডার শেয়ার করছি। আরও অনেক কথা বলেছে, সেটা আমি তোমাদের এই ব্লগে একটা ব্লগে বোঝানো আমি সম্ভব নয়। তো তোমরা আসো, এলে কিন্তু তোমরা সেটা নিজেরা ফিল করো, আমি এতটাই বলতে চাইবো। তো আর বেশি কথা না বাড়িয়ে আমি ব্লগটা কিন্তু আজকে এখানেই শেষ করছি। তো দেখা যাক নেক্সট ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আবার অবশ্যই দেখা করছি। তো চলো বুমলার ভিডিওটা আপাতত এখানেই কমপ্লিট করছি। এরপরে আমি জানি না কোথায় নিয়ে যাবে। তো যেখানে যাব অবশ্যই সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ এখানের ওয়েদার কিন্তু এখন প্রচণ্ড খারাপ হচ্ছে। স্নোফলস আস্তে আস্তে বাড়ছে, আর আমাদের রাস্তা কিন্তু আটকে যাবে। সেখানে ড্রাইভারটা বললো যে তাড়াতাড়ি করো, এখানে কিন্তু আর বেশি সময় দেওয়া যাবে না, কারণ স্নোফল বেড়ে গেলে কিন্তু আমাদের রাস্তা আটকে যেতে হবে। তাই চলো ভিডিওটা আপাতত এখানেই কমপ্লিট করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।